তারেক রহমানের আগমনের প্রস্তুতি এবং নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার কাজে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব। কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলে শঙ্কা প্রকাশ করেন আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এদিকে রাজধানীতে শেরেবাংলা নগরের সমাধিস্থলে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। আলোকচিত্র পরিদর্শন করতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া, উন্নত হওয়াটাও তো গুরুত্বপূর্ণ ব্যাপার, কোনো সন্দেহ নাই। আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা, এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেন। অন্যদিকে রাজধানীতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হত্যাকাণ্ডের মতো ঘটনার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ফ্রেজাইল অবস্থায় ছিল, এখনও সেটা সুসংগঠিত হয়েছে বলা যাবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় এবং নির্বাচনের জন্য কোনো থ্রেটেন্ড কোনো কিছু না করতে পারে, সেই জন্য সবাই চেষ্টা করছে। তারপরেও আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে আইন শৃঙ্খলার বিষয়ে। মুসাব্বিরের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও। সরকারের সদিচ্ছা থাকলে ঘাতকদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন, এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।